তো অবশেষে আমরা কালীগঞ্জে পৌঁছে গেলাম। এটি হচ্ছে কলান্দি হুজুরের বাড়ির মাদ্রাসা। তো আমরা বড় বাড়ির সামনের রাস্তা দিয়ে স্কুলের পাশ দিয়ে এখান দিয়ে চলে যাব সফরমালির রাস্তায়। শেখ কবিরাজের বাড়ি, এর পাশেই রয়েছে মসজিদটি, কতটা সুন্দর। সামনে যে উঁচু ভবনটি দেখতেছেন এটি হচ্ছে সফরমালী উচ্চ বিদ্যালয়। তো আমরা এখন চলে যাব লালপুরের দিকে। এটি হচ্ছে লালপুর ঘাট। বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম কাজীর বাজার। এটি হচ্ছে কাজীর বাজার। বন্ধুরা আমি সারিয়ান আহমেদ শামীম, আমার সাথে রয়েছে আমার বন্ধু তানভীর। নিয়ে যাব আপনাদের লালপুর। হঠাৎ করে মনে পড়লো তাই চলে গেলাম হুটহাট করে, কোনো রকম খাওয়া দাওয়া না করে খিদে নিয়ে। তো এখন আছি আমরা ময়দান খোলা, সেখান থেকে রওনা দিয়ে যাব আমরা কালীবাংটি। কালীবাংটি যেতে হলে আমাদের মোটরসাইকেল দিয়ে 2 মিনিট সময় লাগবে, আর হেঁটে গেলে আপনার 3 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। তো অবশেষে আমরা কালীবাংটি পৌঁছে গেলাম। এখন আছি কালীবাংটি ব্রিজটা যেখানে ছিল ওই ব্রিজটার উপরে এখন উঠতেছে। আমাদের এখন রাস্তা পার হতে হবে। আমরা চলে যাব ওর হাতের ডান সাইডের রাস্তাটি দিয়ে সফরমালির দিকে। এটি হলো সফরমালির রাস্তা। তো আমরা এই রাস্তা দিয়ে চলে যাব সোজা সফরমালির দিকে। হ্যাঁ, মনে তো করবে, কারণ আমরা তো গাড়ির সাথে সাথে যেতেছি। এটি হচ্ছে কলান্দি হুজুরের বাড়ির মাদ্রাসা। এই মাদ্রাসার পাশ দিয়ে আমরা চলছি আমাদের গন্তব্যের দিকে। যারা চাঁদপুরের বাসিন্দা তারা হয়তো অনেকেই চিনেন এই হযরত খালেক মাওলানা সাহেবকে। অনেকেই হয়তো নাম শুনছেন, কখনো আসেননি। এটি হচ্ছে ওনার বাড়ি, বা ওনার নাম অনেকেই শুনছেন অনেক ক্ষেত্রে। সংক্ষেপে বলে দেই, উনি একজন ভালো মাপের আলেম। এটি হচ্ছে ওনার বাড়ি, ওনার মাদ্রাসা, ওনার মসজিদ। তো এই যে আমাদের হাতের ডান সাইডে যে মসজিদ দেখতেছেন এটি হচ্ছে ওনাদের বাড়ির মসজিদ। তো বাড়ি পার হয়ে আমরা সোজা চলে যাব বাটের বাড়ির দিকে। তো বাটের বাড়ির কাছ দিয়ে আমরা সোজা চলে যাব বড় বাড়ির দিকে। তো চিন্তা করলাম এত রাস্তা ঘুরে কি লাভ, তো আমরা বড় বাড়ির সামনের রাস্তা দিয়ে স্কুলের পাশ দিয়ে এখান দিয়ে চলে যাব সফরমালির রাস্তায়। এটা হচ্ছে আপনার বাই রোড। এটি একটি মাটির রাস্তা। এই মাটির রাস্তা দিয়ে আমরা অনেক দূর পথ এগিয়ে গেলাম, যদিও কষ্ট হয়েছে একটু আসতে। একটু পথ এগোলেই সামনে শেখ কবিরাজের বাড়ি। এর পাশেই রয়েছে মসজিদটি, কতটা সুন্দর, খুবই অসাধারণ। যারা এই রাস্তা দিয়ে হাঁটেন তারা হয়তো এই মসজিদটি দেখেছেন অনেকে। এখান থেকে হয়তো সফরমালী যেতে 1 মিনিট লাগবে। তো আমরা এ পথেই চললাম। দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যে সফরমালী পৌঁছে গেলাম। সামনে যে উঁচু ভবনটি দেখতেছেন এটি হচ্ছে সফরমালী উচ্চ বিদ্যালয়। তো আমরা এই স্কুলের মাঠটি পরিদর্শন করার চেষ্টা করব। যদি এটি হচ্ছে সফরমালী স্কুল, এর পাশে একটি মসজিদ আছে, এখানে কয়েকটি বাচ্চা খেলাধুলা করতেছে। তো এটি হচ্ছে সফরমালী স্কুলের মাঠ। এর পাশেই রয়েছে বিশাল বড় একটি গরু ছাগলের হাট, যা চাঁদপুর জেলার মধ্যে স্থায়ী বড় একটি বাজার। তো আমরা এখন চলে যাব লালপুরের দিকে, সেখানে যে নদীর আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে দেখতে সামনে একটি স্টিলের ব্রিজ, কত সুন্দর, অনেক দিন আগের এই ব্রিজগুলো, অনেক পুরনো ব্রিজ। এসব ব্রিজ এখন বর্তমানে দেখা যায় না। এই রাস্তাটি বিটি রোড নামে খুবই পরিচিত। এই রাস্তাটি ধরে আপনি কাজীর বাজার, কানদী, বউবাজার এসব জায়গায় যেতে পারবেন। আমি যে বাজারগুলোর নাম বললাম এই প্রত্যেকটি বাজার খুবই জনপ্রিয়, খুবই বড় ছিল কোনো এক সময়। এখন আমরা রয়েছি ফেরুদিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে। তো আমাদের এই পথ ধরে আমাদের বাংলা বাজারের উপর দিয়ে আমাদের চলে যেতে হবে লালপুরের দিকে। সামনেই বাংলা বাজার, কিছুটা পথ ধরে আমরা চলে গেলাম বাংলা বাজারের উপর দিয়ে, একদমই চলে আসলাম লালপুরের রাস্তার দিকে। তো আমরা লালপুরের রাস্তা দিয়ে এখন চলে যাব লালপুরের দিকে। সোজা রাস্তাটি দিয়ে আপনার কাজীর বাজার, মুন্সিরহাট যাওয়া যায়। তো আমরা চলে যাব হাতের বাম পাশের রাস্তাটি দিয়ে একদমই লালপুরের দিকে। বন্ধুরা সামনেই হচ্ছে লালপুর। আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে লালপুর পৌঁছে যাব। অনেক পুরনো একটি ব্রিজ, ব্রিজটির পাশে কত সুন্দর একটি মসজিদ, আর গ্রামের পরিবেশটাও খুবই সুন্দর। সামনে একটি আপনার মসজিদের মতো একটি কাচারি ঘর। এই কাচারি ঘরগুলো আগে প্রত্যেকটি এলাকার মধ্যে দেখা যেত, এখন দেখা যায় না। দেখুন এই বাবুটি এত ছোট্ট বয়সে R1 5 নিয়ে ঘুরে। আসল কথা হলো ভাই, আমাদের সময় এখনো আসে না, আসলে আমরাও ঘুরবো ইনশাআল্লাহ। আফসোস নেই, কিন্তু আগামী দিনে এই স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দান করে। এবার পৌঁছে গেলাম লালপুর ঘাটে। এটি হচ্ছে লালপুর ঘাট। দেখুন এর সৌন্দর্য অপূর্ব, খুবই অসাধারণ। মনে হয় যেন কোনো এক সাগর পাড়ে এসেছি। আসলে কিন্তু এটি সাগর নয়, এটি হচ্ছে পদ্মা নদী, চাঁদপুরের নদী। এখানে সম্ভবত আপনার নদীর ওপাশ থেকে, চর থেকে আর কি গরু আসে এখানে। এই যে নদীর কাঁকড়া দেখুন, আমাকে দেখে ভৌ দৌড় দিল। এটি হচ্ছে আপনার একটি পুষ্করিণীর পাড়। তো দেখুন কতটা সুন্দর পুষ্করিণীর পাড়টি, একদমই নদীর পাশে। সবকিছু মিলিয়ে খুবই দারুণ, অসাধারণ জায়গাটি। তো এটি হচ্ছে স্কুল, স্কুলের মাঠ, আর এখানে হচ্ছে আপনার পুষ্করিণীর পাড়টা, মানে খুবই অসাধারণ সবকিছু মিলিয়ে। এখানটাতে একটা হিদুল গাছ, এটা আমাদের চাঁদপুরের ভাষায় বলে। তো গাছ নদীর পাড়ে একদমই খুবই অসাধারণ লাগছে। যে কারো
ভালো লাগে যেতে পারে এই গাছটি দৃশ্যগুলো। আর এই সামনের গাছে একটি বাগান আছে, এগুলো বলে আপনার মাদার গাছ। গাছগুলোর নামটা যদিও একটু খারাপ শোনা যায়, আসলে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা এটাই বলে। একটু সামনে এগোতেই দেখি কয়েকগুলো তাল গাছ, খুবই অসাধারণ নদীর পাড়ে। আর সূর্যটা দেখুন একদম বিকেলবেলা, খুবই অসাধারণ সবকিছু মিলিয়ে। এখানে নদীর পাশে আর কি গরু ছাগল ঘাস খায়, তারপরে মানুষ আসে, বিকালবেলা পর্যটক আসে এখানে ঘোরার জন্য। জায়গাটা খুবই অসাধারণ। এটা হচ্ছে আপনার লালপুর এরিয়ার মধ্যে, লালপুর বাজারের আশেপাশের দৃশ্যগুলো হচ্ছে আপনার এটা। এখানে আমার বন্ধু তানবীর। হ্যাঁ চল। পুকুরের পাড়টি দেখুন খুবই অসাধারণ। এখানে আপনার অনেক ধরনের মাছ চাষাবাদ করা হয়। এটাই হচ্ছে আপনার মূল লালপুর। এখানে আপনার মাছ বিক্রি করা হয়। আপনি যদি সকাল 10:30টার মধ্যে এখানে এসে পৌঁছাতে পারেন, আপনি হরেক রকমের নদীর মাছ এখানে পেয়ে যাবেন, টাটকা, একদমই তাজা। অনেক ঘোরাঘুরির পরে এখন আমরা ওই রাস্তা দিয়ে চলে যাব আমাদের সাইদুল ভাইয়ের কাছে, কাজীর বাজার। তো পুকুরের পাড়ের ভিডিওটা উত্তর পাশ থেকে করলাম, খুবই অসাধারণ। আর একদমই কাঁচা রাস্তা, তারপরও খুবই সুন্দর। এইরকম আঁকা বাঁকা মেঠো পথ কার না ভালো লাগবে। অনেক দিনের স্বপ্ন ছিল আমি কোনো একদিন আমার ক্যামেরা নিয়ে এখানে এসে ভিডিও করব। তো ক্যামেরা যখন চলে এসেছে, তো এখন আমরা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে লালপুরের কিছু দৃশ্য নদীর পাড়ের। এখানে হচ্ছে একটি নৌকা, কত অসাধারণ। মাঝি ভাইয়েরা এই নৌকা দিয়ে মাছ ধরে তাদের জীবন জীবিকা, এই নৌকা দিয়েই তাদের চলে। নৌকাটি হয়তো আপনার মেরামতের কাজের জন্য এখানে উপরে আনা হয়েছে। এখানে দেখুন আরেকটি নৌকা একদম নদীর পাড়ে কচুরিপানার কাছে। আর এখানে দেখুন আপনার এটা হচ্ছে মাছের বাজার। সকাল 10টায় এখানে আসলে আপনি নদীর মাছ, তাজা মাছ পেয়ে যাবেন। ভাই আমাদেরকে 2 কাপ চা দিন। মাছ ধরার পর মাছের জালগুলো এখানে নদীর পাড়ে শুকানো হয়। এখানকার গ্রামীণ পরিবেশটা খুবই অসাধারণ, খুব ঠান্ডা, শীতল হাওয়া বয়ে যায়। আমাদের লালপুর ঘোরাঘুরি শেষ, এখন আমরা কাজীর বাজারের দিকে চলে যাচ্ছি। আমরা আপনার যে জায়গাটিতে বর্তমানে এখন আছি, এই জায়গাটির নাম হলো আপনার সিরাজের মিল বলে অনেকেই চিনে। সামনে হয়তো কাজীর বাজার, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আর হয়তো 3-4 মিনিট লাগতে পারে আমাদের এখান থেকে বাইক দিয়ে যেতে। বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম কাজীর বাজার। এটি হচ্ছে কাজীর বাজার। আমরা যাচ্ছি কাজীর বাজারের একদম উত্তর পাশে। সেখানে আমাদের বন্ধু সাইদুল ভাই এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা তার সাথে দেখা করব। তো কিছুক্ষণ সময় দিয়ে তার সাথে একটু আড্ডা দিয়ে তারপর আমরা আবার আমাদের এলাকায় চলে আসব। আমরা এখন আছি আপনার কাজীর বাজারের একদমই উত্তর পাশে। সামনে একটি বিশাল বড় একটি টাওয়ার, আপনার সামনে একটি সোমেল আছে। তো অবশেষে আমরা দেখা পেয়ে গেলাম, আমাদের সাইদুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।